হঠাৎ আমাদের ঝোঁক ওঠে যে আমরা আজকে লঙ্কা ছিঁড়বো। আমার মামিমা আর আমার ভাই আজকে আমাদের ঘরে এসেছিলো। আমার ভাই, আমি আর আমার বুনি মিলে চলে গেলাম লঙ্কা ছিঁড়তে। তার আগে আম্মু আমাদেরকে বললো যে রাত্রেবেলায় নাকি লঙ্কা ছিঁড়তে নেই, তাই আমরা গাছের কাছে দাঁড়িয়ে গাছের পারমিশন নিলাম যে আমরা তোমার লঙ্কা ছিঁড়ছি। তারপরেই আমরা লঙ্কা ছিঁড়তে গেলাম। প্রথমে আমি, তারপর আমার বুনি, তারপর আমার ভাই, তিনজনা এক এক করে একটা একটা করে লঙ্কা ছিঁড়ছিলাম। তার মাঝখানে আমাদের অনেক ঝগড়াও হয়েছে, যার ক্লিপটা আপনারা লাস্টে দেখতে পাবেন। আমি সবথেকে বড় হওয়ার কারণে সবাইকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম যে লঙ্কাটা ছেঁড়ার সময় যাতে ডালটা না ভেঙে যায়, তাই একটা হাতে করে ধরে ওদেরকে লঙ্কাটা ছিঁড়তে বলছিলাম। আর লঙ্কাগুলো একটা 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 পাতার মধ্যে এমনভাবে লুকিয়ে আছে যে আমাদের খুঁজতে অনেক সমস্যা হচ্ছিল। প্রথমে দেখে মনে হচ্ছিল অল্পই লঙ্কা হয়েছে, তারপরে আমরা আস্তে আস্তে আরও অনেক লঙ্কা দেখতে পেলাম। তারপরে আমরা কিছুতেই লঙ্কা খুঁজে পাচ্ছিলাম না, তখন আমরা ভাবলাম হয়তো আর কোনো লঙ্কা নেই। আমার ভাই আমাদেরকে খুঁজতে সাহায্য করছিল। ভাই একটা একটা করে লঙ্কা আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল, আর অনেকগুলো লঙ্কা বদমাইশিগিরি করে নিজেও পাকামো মেরে ছিঁড়ে নিয়েছে। আমি আর আমার বুনি অনেক কোঅপারেট করেছি, কিন্তু ভাই খুব বদমাইশিগিরি করছিল, যার জন্য ভাই লাস্টে আমার বুনির কাছে মারও খেয়েছে। দুজনের অনেক ভালো মারপিটও হয়েছে, আর আমি ওটা ফুল এনজয় করেছি। তোমাদেরকেও লাস্টে দেখাবো, তোমরা হেসে হেসে উল্টে যাবে। আমাদের টোটাল 7টা লঙ্কা হয়েছে, আর গাছের মধ্যে একটা লঙ্কা ছিল যেটা অনেকই ছোট, তাই তুলিনি।